আলো এসে, এরপরে সুন্দর শীতল আবহাওয়া এসে, সুন্দর বাতাস এসে আমাদের ঘরটাকে আলোকিত করে দেয়। সুবহানাল্লাহ, আলোকিত করে দেয়। আবার এমন সময় আসে আর যখন ঝড় হয়, তুফান হয়, বাইরে ওঝরে বাতাস বয়, তখন আমরা ঘরের জানালা সব আটকে তো বলছিলাম যে আমাদের ঘরের জানালা কখনো খুলি, আবার কখনো কি করি, বন্ধ করে রাখি। রাখি না? রাখি। কখন বন্ধ করে রাখি? আমাদের ঘরের ওই বাতাস আমাদের ঘর ওলাদের জন্য বিপদের কারণ হয়ে দাঁড়ায়। যখন নাকি নোংরা আবর্জনা ময়লা ওই জানালা দিয়ে প্রবেশ করে ঘর ওলাদের অবস্থা খারাপ করে দেবে। কি বলেন? ঘর ওলাদের অবস্থা কি করে দেবে? খারাপ করে দেবে। ঘরের মধ্যে যদি ভালো বিছানা থাকে, এরপরে আসবাবপত্র আমাদের প্রত্যেকের ঘরে আছে না নাই? আছে না নাই? জোরে অনেক জোরে বাতাস বইছে, বাতাস আসছে আর ঝড় ছাড়ছে বাইরে, তখন যদি আমরা ঘরের জানালা খুলে দেই, তখন আমাদের ঘরের মধ্যে ময়লা গিয়ে আমাদের চোখে যাবে, নাকে যাবে, কানে যাবে, হাটের মধ্যে পড়বে। এরপরে আমাদের আসবাবপত্র, আমাদের যে দৈনন্দিন ব্যবহারিক জিনিসগুলো সবগুলো নোংরায় জর্জরিত হয়ে যাবে, নোংরায় সব ময়লা হয়ে যাবে, আমাদেরও পেটে অসুখ হবে, অসুখ হয়ে আমরা মারা যাব। ঠিক কি না? ঠিক না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দারে আমি তোমাকে যেই কলব দিয়েছি, যেই অন্তর দিয়েছি, এই অন্তরের মধ্যে এই কলবের চারটা জানালা আছে। কয়টা জানালা? চারটা। এই কলবের জানালা কখনো খুলে দিবা সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই কলবের জানালা খুলে দিবা, আবার কখনো এই কলবের জানালা আটকিয়ে দিবা। কি করবা? আটকিয়ে দিবা। কলবের জানালা সব সময় খুলে রাখা যাবে না। এবার বলবেন যে হুজুর আপনাদের বললেন কলবের জানালা আছে, জানালা কি? যদি না জানি তা খুলবো কি বা আটকাবো কি? প্রশ্ন জাগছে তো? জি। বলেন জাগছে তো অন্তরে? জি। কলবের জানালা আছে, আছে না নাই? আছে। কলবের এক নম্বর জানালার নাম হচ্ছে চোখ। এক নম্বর জানালার নাম কি? চোখ। বলেন চোখ। এক নম্বর জানালার নাম কি? চোখ। দুই নম্বর কলবের জানালার নাম হচ্ছে কান। কলবের দুই নম্বর জানালার নাম কি? কান। বলেন কান। তিন নম্বর কলবের জানালার নাম হচ্ছে জবান অর্থাৎ মুখ। কলবের তিন নম্বর জানালার নাম কি? মুখ। কলবের চার নম্বর জানালার নাম হচ্ছে যার যার আকল বা ব্রেন। যার যার আকল বা ব্রেন। ঠিক কি না? তাহলে আমরা বুঝলাম কলবের চারটা জানালা আমরা শুনলাম।